হচ্ছে আমাদের টেকনিশিয়ান লাইন, যারা মেডিকেল লাইনে আছে, যারা টেকনিশিয়ান আছে, যারা ডক্টর আছে, যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে, মেডিকেল লাইনের সঙ্গে যারা মানে জুড়ে আছে আর কি, তাদের জীবনটা আমি তার মধ্যে আমি একজন এই যে হচ্ছে মেডিকেল যেটা ঠিক আছে চলি সেটার পাশে যেটা আমরা গিয়েছিলাম হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদ যাওয়ার সময় তো আমরা ভালোভাবে পৌঁছে গেছি সময় মতো। পেশেন্টটা খারাপ ছিল, বাইপাস ছিল, ভেন্টিলেশন ছিল। তো এখন আমরা হায়দ্রাবাদ থেকে পেশেন্ট রিটার্ন করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো আমাদের লাইফটা এইরকম, সেই গাড়ি চলছে 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 চলছে, আজ থেকে 3 দিন আগে থেকে গাড়িটা চলছে। হায়দ্রাবাদ পৌঁছে গেছি সময় মতো, মানে আমাদের শিলিগুড়ি থেকে হায়দ্রাবাদ পৌঁছাতে লেগেছে মোটামুটি 38 ঘন্টার মতো সময় লেগেছে, 36 থেকে 38 ঘন্টা। তারপরে আছি এইভাবে এই পেশেন্টকে হসপিটালে ভালো করে পৌঁছে দিয়েছি। মানে তার জন্য অসংখ্য ধন্যবাদ ভগবানকে। খুব খারাপ ছিল, তবু ভালোভাবে পৌঁছে দিতে পেরেছি। এখন পেশেন্ট পৌঁছানোর পরে আমাদের যেটা কাজ বাড়ি যাওয়া। কালকে সকাল 7টার সময় আমরা গাড়ি স্টার্ট করেছি। আজকে এখন বাজে দুপুর মোটামুটি 11টা, মানে সকাল 11টা, কিন্তু বলা যায় না, এখনো দুপুর হয়নি, হবে। তো ঘটনা হচ্ছে যে আজকে রাত্রে পৌঁছাবো আমরা সেই মোটামুটি 11টা 12টা মানে। এখন আমরা উড়িষ্যা পার করতেছি আর কি। তো এই হচ্ছে আমাদের টেকনিশিয়ানের লাইফ। আমি দেখাচ্ছি আপনাদের এই যে হচ্ছে আমাদের জিনিসপত্র, মেডিকেল ইকুইপমেন্টস, ভেন্টিলেটার, মনিটর, পাম্প, হ্যাঁ এই সমস্ত। এটা আমার চেয়ার, এখানে আমি বসি, এখানে পেশেন্ট থাকে। এই যে আমাদের ড্রাইভার আগে গাড়ি চালাচ্ছে, জানালা দিয়ে আমি দাঁড়াচ্ছি 1 মিনিট একটু চা খাওয়ার জন্যে। বাস লাঞ্চ ব্রেকফাস্ট করতে হয়, এখন পর্যন্ত আমরা ব্রেকফাস্ট করিনি। তার কারণ হচ্ছে যে গতকাল রাতে আর কি সেই 2টো 2:30 নাগাদ আমরা গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছিল। সকলে টায়ার্ড আছে, একটু রেস্ট না করলে নয়। নিজের জীবনটা সবার প্রথমে সেভ করতে হবে, সেটাও একটা বিষয় ধ্যান দিতে হয় যে না, আমরা যদি সেফ থাকি তাহলে ভালোভাবে সেফলি পৌঁছাতে পারবো। তো এই সমস্ত নিয়ে চলছে। এখন ঘটনা হচ্ছে যে এই যে গাড়ি চলছে, এখনো পর্যন্ত আমরা ব্রেকফাস্ট করিনি। এবার একবারে লাঞ্চ করবো ভাবছি। একবার লাঞ্চ করলে পরে আবার সেই রাত্রে বাড়ি পৌঁছাবো আশা আছে। আশা একটা মানুষ কাজ করছে, আমরাও আশা করছি ভালোভাবে বাড়ি পৌঁছাবো। আপনারাও ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রে করুন সব যাতে ঠিকঠাক থাকে, আমরা পেশেন্টের জন্য সার্ভিস দিই। পেশেন্টকে সেফটি পৌঁছাতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ ভগবানকে। বাই।